দোকান থেকে কিনতে গেলে মোমোর অনেক দাম পড়ে যাবে। এক প্লেট মোমোর দাম 40 থেকে 50 টাকা, তাতে আবার দিবে 5টা কিংবা 6টা। আর বাড়িতে যদি তৈরি করা যায় তাহলে পেট ভর্তি করে মন শান্তি করে মোমো খাওয়া যাবে। দেখুন আমি একটা মোমোকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে সসে ডুবিয়ে মোমো খেতে আনন্দ লাগবে, মজাটাই ভালো লাগবে। ঝাল ঝাল মোমো আর এদিকে ঝাল ঝাল সস হয়েছে। আজকে সোয়াবিনের মোমো বানাবো, সেই জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। এটা 500 গ্রাম ময়দা আছে। লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার লবণ আর তেল ময়দার সঙ্গে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব। এইভাবে ভালোভাবে মাখিয়ে একটা আটার মতন, রুটি করার মতন একটা ডো তৈরি করে নিব। মোমো তৈরি করার জন্য আমার একেবারে ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার আমি মোমোর পুরটা তৈরি করে নেব। সোয়াবিনের মোমো করব, তো সেই জন্য আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি সোয়াবিন দিয়ে দিলাম। সোয়াবিনটাকে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। একটা ঢাকনা লাগিয়ে দিলাম। এবার আমি সোয়াবিনের ঢাকনাটা খুলছি। সোয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত ফুলেছে সোয়াবিনটা। এবার আমি সোয়াবিনগুলো গরম, আমি সেই জন্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলে সোয়াবিনটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আর সোয়াবিনের ভিতরে যে একটা গন্ধ থাকে সেটাও বেরিয়ে যাবে। আমি জল দিয়ে 10 মিনিট মতো রেখে দিলাম, রেখে দিলে ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। 10 মিনিট পরে চলে এলাম। এবার আমি সোয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সোয়াবিনগুলো চিপসে আমি জলটা বের করে নেব। যতটা জল বের করানো যায় ততটা জল আমি বের করে দিব। যে জল বের করে নিলাম, এবার একটা আমি ঝুড়িতে রেখে দিচ্ছি। এইভাবে আমি সব সয়াবিনগুলো জল নিংড়িয়ে নেব। আমি মিক্সির বড় মগটা নিয়ে নিয়েছি, এতে আমি সয়াবিনগুলো কিমা করে আনব। ঢাকাটা লাগিয়ে দিলাম, মিক্সিতে আমি কিমা করে আনছি। এবার আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি, কিমা করে নিয়ে এসেছি, একেবারে গুঁড়াও করিনি, কিমাভাবে করে নিয়ে এসেছি। এবার আমি পুরটা তৈরি করে নিচ্ছি। পুরটা তৈরি করে নিব। কড়াইতে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি কুচিয়ে রাখা গাজর। গাজরটা আমি তেলে ভালো করে ভেজে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, অল্প করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের বুঝিয়ে দিবেন। এবার আমি এই সবজিগুলো ভালো করে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো। এবার আমি সবজির সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এবার আমি কিমা করা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আমি সয়াবিনটা ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে 3 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি।
এবার আমি পুরটা ভালো করে কষিয়ে নিব। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পুরো ঝাল ঝাল সয়াবিনের আমি পুরটা তৈরি করেছি মোমোর জন্য। মোমোর জন্য আমার সয়াবিনের পুরটা পুরো তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি এটা ঠান্ডা করে নিব, ঠান্ডা করে মোমোগুলো তৈরি করব। মোমোর জন্য ঝাল ঝাল চাটনি তৈরি করব। জল ফুটে গেছে, এখানে দিয়ে দিলাম 2টো টমেটো, 1 টুকরো আদা, একটা রসুন কোয়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার এটা ভালো করে ঢাকিয়ে সেদ্ধ করে নেব। কড়াইতে যে টমেটো রসুন সব সেদ্ধ করে রেখেছিলাম, এবার আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি। এগুলো আমি বেটে নিব মিক্সির জারে। টমেটো, শুকনো লঙ্কা, আদা, সেদ্ধ করা রসুনটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার আমি এটাকে পেস্ট করে নেব। এবার আমি মোমোর চাটনিটা তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিলাম। এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কড়াইতে ঢেলে দিলাম। এবার আমি মিক্সিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে লবণ চিনিটা দিয়ে ভালো করে গুলিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আর দিচ্ছি পাতিলেবুর রস। ভালো করে আমি চাটনিটা ফুটিয়ে নেব। চাটনিটা পুরো তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার একটা আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখুন। টমেটো চাটনিটা পুরো তুলে নিলাম। মোমোর সঙ্গে খাওয়ার জন্য বাড়িতেই তৈরি করে ফেললাম ঝাল ঝাল টমেটো চাটনি। ঢাকনাটা খুলছি। ময়দাটা অনেকক্ষণ থেকে ঢাকানো আছে তো মাখিয়ে, সুন্দর হয়ে গেছে ময়দাটা, পুরো নরম হয়ে গেছে ময়দাটা। আমি আর একটু ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, লেচি করে নিব। এইভাবে আমি ছোট ছোট লেচি করে নিব। আগে আমি লেচিগুলো করে নিব, তারপর আমি মোমোগুলো মুড়ে নিব। এবার আমি মোমোর জন্য সব লেচিগুলো তৈরি করে নিয়েছি। ছোট ছোট করে সুন্দর করে আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি। আমি লেচি ময়দা দিয়ে বেলে নিব। এবার আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে আমি বেলেছি। ময়দাটা আমি একটু ঝেড়ে দিলাম। এইভাবে আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি মোমোর যে পুরটা ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে আমি 1 চামচ পুরটা নিয়ে নিলাম। পুরটা বেশি করে দিলে মোমোটা খেতে তত ভালো লাগবে। এবার আমি হাতে তুলে নিলাম। এইভাবে আমি মুড়ে নিচ্ছি, কুচির মতন করে আমি মুড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে আমি মুড়ে নিয়েছি, পুরো পাতার মতন করে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। বেলে নিচ্ছি, একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে আমি পাতলা করে বেলে নিব, রুটির থেকে একটু পাতলা করে বেলে নিব। এবার আমি ময়দাটা ঝেড়ে দিলাম। এবার আমি পুরটা যে তৈরি করে রেখেছিলাম পুরটা দিয়ে দিলাম। একটু বেশি করে পুর দিলাম, পুরটা বেশি করে দিলে মোমোটা খেতে ভালো লাগবে। এবার আমি পাতার মতন আকারে মুড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কুচির মতন করে আমি মুড়িয়ে নিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। হাতের মধ্যে নিয়ে নিলাম।
পুরটা আমি দিয়ে দিলাম। এবার আমি মুড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সব মোমোগুলো মুড়িয়ে নিচ্ছি। এবার আমি সব মোমোগুলো তৈরি করে নিয়েছি। সব মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি। একটা আমি ছিদ্র থালা নিয়ে নিয়েছি, এরকম একটা আমি থালা নিয়ে নিয়েছি। এবার থালাতে আমি তেল মাখিয়ে নিব। হাতে করে একটু তেল নিয়ে নিলাম, থালা চারপাশে আমি তেলটা মাখিয়ে দিলাম। তেলটা মাখিয়ে দিলে মোমোগুলো ভালোভাবে উঠে আসবে। মোমোগুলো আমি থালাতে সাজিয়ে দিচ্ছি। আমি এইভাবে ডিজাইন করেছি মোমোর। বিভিন্ন রকমের মোমোর ডিজাইন করা যায়, আমি পাতার মতন করেছি। এরপর এক মোমোগুলো সব সাজিয়ে দিলাম। জলটা বসিয়ে রেখেছিলাম একটা কড়ার মধ্যে ঢাকনা দিয়ে। এবার ঢাকনাটা খুলছি, জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি সেই মোমো থালাটা বসিয়ে দিচ্ছি। আমি কড়াতে বসিয়েছি, না হাঁড়িতেও বসানো যায়। আমার যে থালাটা কড়ার মাপে পুরো সেব আছে বলে আমি কড়াইতে বসিয়েছি। এবার আমি উপর থেকে ঢাকনা লাগিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিটের মধ্যে মোমোগুলো পুরো ভাপানো হয়ে যাবে। 15 মিনিট পরে আমি চলে এলাম। দেখুন কি সুন্দরভাবে মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে। কাশি দিয়ে কেমন মোমোগুলো পুরো উঠে যাচ্ছে। এবার আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে মোমোগুলো আমি সাজিয়ে নিচ্ছি। সুন্দর হয়ে গেছে মোমোগুলো, পুরো দোকানের মতন হয়েছে মোমোগুলো। কম খরচে অল্প সময়ের মধ্যে বাড়িতে তৈরি করে ফেলুন মোমো, আর দোকান থেকে কিনে খেতে হবে না। দোকান থেকে কিনতে গেলে মোমোর অনেক দাম পড়ে যাবে। এক প্লেট মোমোর দাম 40 থেকে 50 টাকা, তাতে আবার দিবে 5টা কিংবা 6টা। আর বাড়িতে যদি তৈরি করা যায় তাহলে পেট ভর্তি করে মন শান্তি করে মোমো খাওয়া যাবে। দেখুন আমি একটা মোমোকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি সসটা তৈরি করেছিলাম, এভাবে সসে ডুবিয়ে মোমো খেতে আনন্দ লাগবে, মজাটাই ভালো লাগবে। ঝাল ঝাল মোমো, আর এদিকে ঝাল ঝাল সস হয়েছে।